মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশি সহ মোট ২৪৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সোমবার ২ মার্চ দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জোহর রাজ্যের অধীনে পরিচালিত পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ২৪৫ জন আটক ব্যক্তিকে প্রত্যাবাসন করা হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৮২ জন মিয়ানমারের, ৬৮ জন ইন্দোনেশিয়ার, ৩৫ জন বাংলাদেশের, ২৬ জন পাকিস্তানের এবং ২৩ জন ভারতের নাগরিক। এছাড়া নাইজেরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ২ জন করে নাগরিক এবং নেপাল, সিরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও কঙ্গোর ১ জন করে নাগরিক রয়েছেন। প্রত্যাবাসিতদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ এবং ২ এবং স্টুলাং লাউথ ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়। সংশ্লিষ্ট সবাই বৈধ পাসপোর্টধারী ছিলেন। যাদের পাসপোর্ট ছিল না, তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় অস্থায়ী ভ্রমণ নথি বা এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়। বিমান টিকিটের ব্যয় বহন করা হয়েছে বন্দীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিত সবাইকে বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে তারা আর কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, সাজা সম্পন্নর পর কেউ যাতে অবৈধভাবে দেশে অবস্থান করতে না পারে সে লক্ষ্যেই নিয়মিতভাবে এই প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোর অন্যতম প্রধান কার্যক্রম। প্রত্যাবর্তন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া যেমন টিকিট ক্রয় এবং অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোতে স্থাপিত সেবা কাউন্টারের মাধ্যমে সম্পন্ন করা যাবে বলেও জানানো হয়েছে।